আমি পার্সোনালি যখন কোনো ফাউন্ডার বা কোনো বিজনেসের সাথে বসি, আমি ৩টা জিনিস দেখার চেষ্টা করি। নাম্বার 1, ফাউন্ডার্সের ব্যাকগ্রাউন্ড, তার থট প্রসেস, তারপরে হচ্ছে তার বিজনেস সম্পর্কে তার ক্লিয়ারিটি কতটুকু, সে কতটুকু এই ব্যাপারে কতটুকু তার ইনসাইট এটার মধ্যে আছে। তো ক্লিয়ারিটি বলতে কি, এই যে কিছুক্ষণ আগে যেটা বলা 3টা জিনিসেই অ্যাকচুয়ালি আমি খুঁজি। এই 3টা জিনিস আমি তারে অনেকভাবে অনেক কিছু জানার বোঝার চেষ্টা করি, বাট আমি বোঝার চেষ্টা করি যে সে তার কতটুকু R&D বা ইনডেপথ রিসার্চ আছে, সেটা হচ্ছে প্রবলেম, প্রোডাক্ট, পার্সোনা, এটা নিয়ে তার কতটুকু ইনডেপথ আছে। এটা হচ্ছে নাম্বার 1 একটা ফ্যাক্টর। নাম্বার 2 হচ্ছে তার ফিনান্সিয়াল মডেল এবং অবভিয়াসলি ক্যাশ ফ্লোর কী অবস্থা আছে, ঠিক আছে? কারণ ক্যাশ ফ্লো যদি ঠিক না থাকে, তার যদি একটা এত বড় মানে মানে ফিনান্সিয়াল অ্যানালিস্ট তার হওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট বেসিক লেভেলের, ঠিক আছে? যে তার গ্রস প্রফিটের জায়গাগুলা, নেট প্রফিটের জায়গাগুলা, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল যে জায়গাগুলা, ডেইলির যে ইনপুটগুলা, ইনভেন্টরি, স্টক, এগুলোর বেসিক লেভেলের ডেটাটা তার হইতে পারে। তার কোনো সফটওয়্যার নাই, অ্যাটলিস্ট এক্সেলের কোনো একটা জায়গায় সেগুলো আছে কি না। আচ্ছা, বুঝলাম সে যদি এক্সেলেও না থাকে, ট্র্যাডিশনাল খাতার কোনো একটা জায়গায় সে লিখে রাখছে কিনা, সে তার মাথায় যদি এটা থাকে, পরবর্তীতে এটাকে ট্রান্সফরমেশন করাটা কোনো ব্যাপার না। এই হচ্ছে 2টা জিনিস। আর 3 নম্বর জিনিস, সেটা হচ্ছে তার এখানে টিম, যেটা একদম মানে মিনিমাল হইতে পারে, বাট সেখানের যে টিমের যে জায়গাটা, ওইখানের টিমের যে পিপলগুলার কী সিচুয়েশন, এটা একটু জানা এবং আমি একটু বোঝার চেষ্টা করি। এই 3টা জিনিস যদি মোটা থাকে, ঠিক থাকে, ফাউন্ডার ঠিক থাকে, সে তার মিশন নিয়ে যদি সে অ্যালাইন্ড থাকে, তার ভিতরে টিম যদি কম করে হোক, তার যদি একটা ভালো টিম থাকে, আর যদি ফিনান্সিয়াল মডেল, ক্যাশ ফ্লো ঠিক থাকে, ওরে নিয়ে ড্রাইভ দেওয়া কোনো ব্যাপার না। ওকে, আন্ডারস্ট্যান্ড ভাই।